আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তায়েফ শহর, সৌদি আরবের তায়েফ নগরী। তো দেখতেই পাচ্ছেন আমরা আসছিলাম, সরি বলতে গেলে একটা ব্লিং ঘরের কাজ পেয়েছে আমার বন্ধু। তো তার সাথে আসলাম। আমি থাকি হচ্ছে জিজানে। তো আসছিলাম তায়েফ শহরে। তো আমার বন্ধু আবার গ্রিলের কাজ করে, তো তার সাথে আসলাম দুপুরের আগে। সকাল সকাল একটু নাস্তা করব, সেজন্য চা গরম করে নিচ্ছি। চা খাবো, চায়ের সাথে কিছু রুটি, শুকনো খাবার আছে। আর এখন হচ্ছে সময় সকাল 10টা কিংবা 11টা বাজবে। আর কিছুক্ষণ পর দুপুরের আজান দিবে, তার জন্য রান্না বান্না বাকি। আজকে চিন্তা করলাম আপনার বিরিয়ানি পাকাবো মুরগার মাংস দিয়ে। কারণ আমরা যেই জায়গাটাতে আসছি, এই জায়গাটার আশেপাশে কোথাও কোনো খাবার হোটেল নেই, যার কারণে আমরা খাবার সাথে করে নিয়ে আসছি, সেগুলো পাকাবো, এখানে আমরা খাবো আজকে। তো এদিকে কাজ চলতেছে, কাজ করতেছে। আর আমরা রান্না বসাই দিছি অলরেডি, কারণ দুপুর হতে আর বেশিক্ষণ বাকি নেই, দুপুরে খেতে হবে। তো আমার বন্ধু সে আজকে রান্না করবে। রান্নাটা আসলে অনেকটা ভালো হয়েছে। খাবার খেয়েছি যে আমরা, সেটা করিনি। তো দেখতেই পাচ্ছেন সে রান্না বান্নার কাজ শেষ করতেছে। আর আমি কোটাকুটি যেগুলো বাকি ছিল সেগুলো আগেই করে নিয়েছি। দেখাবো ভিডিও কাটার সময় কি কাটলাম। তো দৃশ্যটি একবার দেখুন, কতটা সুন্দর। পাহাড়, চারিদিকে পাহাড়, দেখতে অসম্ভব সুন্দর। এটাকে মাজরা বলে। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করে থাকে। আর আমি বসে বসে রৌদ্রের ভিতর টমেটো খাচ্ছি লবণ দিয়ে, সেই রকম একটি স্বাদ। তো দেখতেই পাচ্ছেন মরিচ, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কেটেছি, কাটতেছি। আর এদিকে আমাদের রান্না প্রায় শেষের দিকে। পানিটা শুকালেই আমাদের বিরিয়ানি কমপ্লিট। এখানে মানুষজন নেই বললেই চলে, কারণ একটা পাহাড়ি এলাকা, মানুষজন খুব কম থাকে। আর এগুলো দেখতেছেন, এগুলো বেড়া, এগুলো আহ, সৌদিরা পালে। তো সৌদিরা বলতে বাংলাদেশি বা এরা পালে আর কি। সৌদিরা এগুলা নিয়ে বিক্রি করে। এখানে পানির খুব সমস্যা। এখানে পানি তুলতে হয় খুব কুয়ার মতন বানায়, বানিয়ে সেখানে মোটর ফিটিং করে সেই মোটর দিয়ে পানি উত্তোলন করে জমিতে দেওয়া হয়। আর কারেন্টের ব্যবস্থা এখানে নেই। তো সেক্ষেত্রে সোলার মেশিন, তেলে চালিত, কিংবা বলতে পারেন জেনারেটর দিয়ে মোটর ইউজ করা হয়। আহ, এখানে একটি গাছ জন্মে আছে বট গাছের মতো। গাছটার নাম আমি জানি না সঠিক।
আর পাহাড়গুলো তো দেখতেছেন, ওগুলা অনেক উঁচু উঁচু পাহাড়। এক একটা 10 তলা 15 তলার সমান হবে। নিচে থেকে অনেকটাই ছোট মনে হয়। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই হচ্ছে জমি, রাস্তা, যেখানে এই কূপ থেকে পানি তোলা হয় মোটর দিয়ে। সেই পানি জমিতে দেওয়া হয়। সামনেই দেখতে পাচ্ছেন এই একটা মিশিং, এটা তেলে চালিত, তেলে চলে এটা। আর একটা কিছু অনেকগুলা আছে আপনার কারেন্টে চলে, যেগুলা জেনারেটরের মাধ্যমে চালানো হয়। আর সবগুলা কূপের মুখে এভাবে খাঁচা দিয়ে রাখছেন, কারণ কবুতর ভিতরে যায়, বসে পায়খানা করে, সেজন্য খাঁচা দিয়ে রাখছেন তারা এইভাবে। আহ, জমিতে এখনো চাষাবাদ হয়নি, তবে কিছু কিছু জায়গায় করেছেন, বাকি অনেকগুলো রয়েছে। ফুলগুলো কি সুন্দর ফুটে আছে দেখেন। তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এদিকে আমাদের কাজও কমপ্লিট। আমরা এখন যন্ত্রপাতি গুছাচ্ছি, বাসার দিকে চলে যাব। সন্ধ্যা হয়ে গেছে, চারদিক অন্ধকার। এই হচ্ছে কাজের। আমরা মূলত এই ছাদটা লাগিয়েছি টিনের। ভালো থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।